নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলকে সাবেক সভাপতি দেলার হোসেন খোকনের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বেশ উৎফুল্ল দেখা যায়। একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়া ছাড়াও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ভাঙারপুল এলাকায় এই মিষ্টি বিতরণ করা হয়। একই দিন শিমরাইল মোড়ে মিষ্টি বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন সরকার। এ সময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে নারায়ণগঞ্জ বিএনপিকে আরও গতিশীল করার প্রতিজ্ঞা করেন নেতারা। উল্লেখ্য, একই দিন দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি সত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সে কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। যারা নেতৃত্বের নামে দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা চালিয়েছে, আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা দীর্ঘদিনের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ ছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে আপনারা পরীক্ষিত নেতাকর্মী যারা আছে তাদের হাতে নেতৃত্বের ভার তুলে দেবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা রাখতে চাই, আগামী দিনে বাংলাদেশে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলাকে আরো শক্তিশালী এবং